আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের প্রবাহ চিত্রের উপরে ক্লাস নেব। এর আগের ক্লাসে আমরা প্রবাহ চিত্রের যে প্রথম ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমরা দেখছিলাম একটা চিত্রের মাধ্যমে কমপক্ষে 10টি প্রবাহ চিত্র কিভাবে অঙ্কন করা যায়। আজকে আমরা প্রবাহ চিত্রের উপরে 2 নং ক্লাস নেব। আজকে আমরা যে চিত্রটি ব্যবহার করব সেটা আমি এই পাশে রাখছি এবং এই চিত্রের মাধ্যমে যে প্রবাহ চিত্রগুলো সমাধান করা যাবে সেটা আমি এই পাশে লিখে রাখছি। এখন এই চিত্রের মাধ্যমে কি কি প্রবাহ চিত্র সমাধান করা যাবে আমি একটু বলি। যদি দুইটি সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয় করতে দেয়, তারপরে দুইটি সংখ্যার মাঝে ছোট সংখ্যা, তারপরে কোন সংখ্যা নেগেটিভ নাকি পজিটিভ এটা নির্ণয় করতে দিতে পারে, তারপরে কোন সংখ্যা জোড় নাকি বেজোড়, এইগুলো যে কোনো একটা দিয়ে যদি বলে প্রবাহ চিত্র অঙ্কন করো তাহলে সবসময় আমরা একটা চিত্র ব্যবহার করে সমাধান করতে পারবো। তাহলে কিভাবে এইগুলো সব একটা চিত্রের মাধ্যমে সমাধান করা যাবে সেটা আমি এখন দেখানোর চেষ্টা করব। তাহলে দেখেন কি করবেন। প্রথমে সাপোজ আমি বললাম যে দুটি সংখ্যার মাধ্যমে বড় সংখ্যা নির্ণয় করার জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। দুটি সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয় করার জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে, যে সত্যটা থাকবে ওই সত্যটা আপনি সবসময় এই ঘরে বসাবেন। এই সত্যের ঘরে যেটাই বলবে সেটা যে সত্য সেটা আপনি এই ঘরে বসাবেন। এই যে a গ্রেটার দেন b। এখন সত্য বসানোর পরে এখানে যে ইংরেজি অক্ষরগুলো থাকবে সেটা আপনি ইনপুটের ঘরে বসাবেন, কমা দিয়ে a, b। এখন ওইখানে ইংরেজি অক্ষরটা বসার কারণ কি, দেখেন ইনপুটের ঘরে সবসময় বসে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি, যাদের মানের পরিবর্তন হয় তাদেরকে বলা হয় ভ্যারিয়েবল। এখানে a এবং b এর মান কিন্তু নির্দিষ্ট না, কেউ 5 নিতে পারে, কেউ 10 নিতে পারে, কেউ 100 নিতে পারে, কেউ 200 নিতে পারে, তাই না? যে কারণে এদের মান কিন্তু সদা পরিবর্তনশীল, এই জন্য এদেরকে বলা হয় ভ্যারিয়েবল। অর্থাৎ যাদের মানের পরিবর্তন হয় তাদেরকে বলা হয় ভ্যারিয়েবল। আর যাদের মানের পরিবর্তন অর্থাৎ যেগুলো ভ্যারিয়েবল থাকে সেগুলো কোথায় বসাইতে হয়, ইনপুটের ঘরে। তাহলে এখানে a এবং b এর মান যার ইচ্ছা সে তাই নেবে, এই জন্য ওইগুলো ভ্যারিয়েবল, এই জন্য ওটা কোথায় যাবে, ইনপুটের ঘরে যাবে। আচ্ছা, এরপরে প্রিন্টের ঘরে কি আসবে দেখেন, আমি এখানে কি লিখছি, a গ্রেটার দ্যান b, অর্থাৎ কি a বড় b ছোট। এই যে a গ্রেটার দ্যান b মানে a বড় b ছোট। তাহলে a আর b এর মান কি আমি জানি? আমি কিন্তু জানি না। তাহলে a বড় আর b ছোট এটা সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, কারণ আমি কিন্তু মান জানি না। এই জন্য একবার আমি কি লিখছি, s লিখছি, আরেকবার কি লিখছি, নো লিখছি। অর্থাৎ হইতেও পারে নাও হইতে পারে। এখন যদি সত্যি সত্যি এই ঘটনাটা সত্য হয়, এই a গ্রেটার দ্যান b অর্থাৎ a বড় b ছোট, সত্যি যদি এই ঘটনাটা সত্য অর্থাৎ যদি s হয় তাহলে এখানে বড় কেটা, a বড়। এই জন্য তাহলে a যদি বড় হয় তাহলে এখানে আমি প্রিন্টের ঘরে কি লিখবো, এই যে প্রিন্ট a লার্জ। ক্লিয়ার? আর যদি ঘটনাটা মিথ্যা হতো অর্থাৎ কি হতো, নো হতো। সত্য হইলে এ বড়, আর যদি মিথ্যা হয় তাহলে তো এ আর বড় না, তাহলে বড় হচ্ছে কে, বি বড়। অর্থাৎ এখানে আমি কি লিখবো, প্রিন্ট বি লার্জ। ঠিক আছে? আর এর পাশে দেখেন ইনটা আপনি কি করবেন, যে কয়টা প্রিন্ট থাকবে একটা প্রবাহ চিত্রে সবগুলো প্রিন্ট আপনি একসাথে করবেন, একসাথে করার পরে ইন লিখে দেবেন, তাহলে হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমার দুইটি সংখ্যার মাধ্যমে, তাহলে এটা হয়ে গেল আমার দুইটি সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয় করার প্রবাহ চিত্র। এখন আমরা দেখব এই একই চিত্র ব্যবহার করে কিভাবে দুইটি সংখ্যার মাঝে ছোট সংখ্যাটা নির্ণয় করা যায়। শুধু আপনি কি করবেন, গ্রেটার দ্যানের জায়গায় লেস দ্যান দিয়ে দেবেন। আর এখানে সামান্য কি পরিবর্তন হবে দেখেন, তাহলে এইটার কথাটার অর্থ কি, a লেস দ্যান b অর্থাৎ a ছোট b বড়, a ছোট b বড়। তাহলে এটা ঘটনা সত্য হইতে পারে আবার মিথ্যা হইতে পারে। তাহলে যদি সত্য হয় অর্থাৎ যদি এস হয় তাহলে সত্যি সত্যি এ ছোট, এই জন্য এস হইলে আমি এখানে কি লিখবো, প্রিন্ট এ স্মল। ক্লিয়ার? আর যদি মিথ্যা হতো অর্থাৎ ঘটনাটা যদি মিথ্যা হলো, সত্য হইলে ছোট কেটা, এ ছোট, আর মিথ্যা হইলে তখন তো আর এ ছোট না, মিথ্যা হইলে তখন বিপরীত হয়ে যাচ্ছে, তখন ছোট হয়ে যাচ্ছে কে, বি ছোট। এই জন্য যখন নো বলবো তখন আমি এখানে কি লিখে দেবো, বি স্মল লিখে দেবো। তাহলে আমার দুইটি সংখ্যার মাঝে ছোট সংখ্যা নির্ণয় করার প্রবাহ চিত্রটি অঙ্কন করা হয়ে যাবে। এখন আমি দেখব যে কোন সংখ্যা নেগেটিভ নাকি পজিটিভ সেটা নির্ণয় করতে হয় কিভাবে। তাহলে দেখেন নেগেটিভ মানে কি, 0 থেকে ছোট সকল নাম্বারই কিন্তু নেগেটিভ। তাহলে আমার সত্যটা কেমন হচ্ছে, যে কোনো সংখ্যা যদি 0 থেকে ছোট হয় তাহলে সেটা কি হবে, নেগেটিভ হবে। অর্থাৎ কি এন মানে কি, সে কাঙ্ক্ষিত সংখ্যা, লেস দেন মানে কি ছোট, কার থেকে ছোট, 0। তাহলে যদি কাঙ্ক্ষিত সংখ্যাটা 0 থেকে ছোট হয় তাহলে সে নেগেটিভ, আর যদি না হয় তাহলে সে কি হয়ে যাবে, পজিটিভ। অর্থাৎ আমি এই সত্যটা এখানে লিখবো, এই যে n লেস দ্যান 0। তাহলে এই নাম্বারটাকে আমি জানি, এন এর মান কি আমি জানি, এন এর মান 2 কি 3 অথবা -2 কি -3 আমি জানি না, কিন্তু এই জন্য একবার এস লিখবো আরেকবার কি লিখবো, নো লিখবো। তাহলে এই ঘটনাটা সত্য যদি হতো অর্থাৎ 0 থেকে এনটা যদি ছোট হইতো তাহলে সত্যি সত্যি নেগেটিভ হইতো। তাহলে যখন এস হবে তখন আমি এখানে কি লিখে দেবো, প্রিন্ট এন নেগেটিভ। আচ্ছা, আর যদি ঘটনাটা সত্য না হতো অর্থাৎ সত্য হইলে কি হচ্ছে, 0 থেকে ছোট হচ্ছে, আর যদি সত্য না হয় তাহলে কি সে 0 থেকে বড় হয়ে যাচ্ছে, আর 0 থেকে বড় হয়ে গেলে সে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ যখন এটা মিথ্যা হবে অর্থাৎ নো হবে তখন সে কি নাম্বার, পজিটিভ নাম্বার, আর সত্য হইলে নেগেটিভ নাম্বার। এই জন্য এস এর ঘরে নেগেটিভ দিচ্ছি, আর যদি মিথ্যা হয় তাহলে সে কি হয়ে যাচ্ছে, পজিটিভ। এই জন্য এখানে আমি কি লিখবো, এন পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা,
তাহলে হয়ে গেল আমার কোন সংখ্যা নেগেটিভ নাকি পজিটিভ সেটা নির্ণয়ের প্রবাহ চিত্র। এখন আমরা দেখব কোন সংখ্যা জোড় নাকি বেজোড় এটা কিভাবে নির্ণয় করতে হয়। দেখেন জোড় সংখ্যা খেয়াল করেন তো 2, 4, 6, 8, 10 এগুলো কিন্তু সব জোড় সংখ্যা। জোড় সংখ্যাকে আপনি 2 দ্বারা ভাগ করেন তো, যে কোনো জোড় সংখ্যাকে 10 এর ভাগ করেন, 5 দুনো 10 মিলে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু ভাগশেষ কিছুই থাকছে না। 4 দুনো 8 আমার কিন্তু ভাগশেষ কিছুই থাকছে না। কিন্তু আপনি 5 এর ভাগ করেন তো, 2 দুনো 4 হাতে কত থাকছে, অর্থাৎ ভাগশেষ কত থাকছে, 1 থাকতে। অর্থাৎ জোড় সংখ্যারে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কিছুই থাকে না, কিন্তু বেজোড় সংখ্যারে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কিন্তু সবসময় অবশিষ্ট থাকে 1, তাই না? অর্থাৎ কোন সংখ্যাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, ভাগ করলে ভাগশেষ যদি কিছুই অবশিষ্ট না থাকে তাহলে সেটা জোড়, আর যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, বেজোড় হয়ে যাবে। দেখেন আমি সত্য সেটা লিখছি, এই যে সেই সংখ্যা যেটাকে আমি চেক করবো সেই সংখ্যা হচ্ছে n, এখানে ভাগ করবো কত দ্বারা, 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি কি হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে যদি 0 হয়ে যায় তাহলে সেটা জোড়, আর যদি এই সত্যটা না মানে তাহলে সে কি হয়ে যাবে, বেজোড় হয়ে যাবে। তাহলে এই সত্যটা আমি এখানে লিখবো, এই যে n ভাগ 2 সমান সমান কত, 0। অর্থাৎ n রে আমি কত দ্বারা ভাগ করবো, সেই সংখ্যাটা 2 দ্বারা ভাগ করবো, ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়ে যায় তাহলে 0 হয়ে গেলে কি বলছিলাম, সেটা জোড় না। অর্থাৎ s মানে কি, সত্য। তাহলে এই ঘটনাটা যদি সত্য হয় তাহলে সে কি সংখ্যা, জোড় সংখ্যা না। তাহলে এখানে আমি কি লিখবো, প্রিন্ট n। আর জোড় ইংরেজি কি বাবা, জোড় ইংরেজি আছে ইভেন, EVEN, ইভেন, ঠিক আছে? তাহলে সত্য হইলে তো জোড়। আর যদি মিথ্যা হয়, মিথ্যা হইলে কি সে আমার ভাগশেষ আর 0 থাকছে, 0 থাকছে না, তখন কিন্তু আমার 1 চলে আসছে। আর যদি ভাগশেষ অবশিষ্ট থাকে, তা অর্থাৎ যদি মিথ্যা হয় তাহলে সেটা কি সংখ্যা, বেজোড় সংখ্যা না। যখন নো হবে তখন আমি কি লিখবো, এখানে প্রিন্ট n, ওড মানে হচ্ছে বেজোড়, ও ডবল ডি, ওড। ক্লিয়ার? আর প্রিন্টের ইন্ডের কথাটা বললাম, যে কয়টা প্রিন্ট পাবো সবগুলো একসাথে অ্যাড করে ইন্ড দিয়ে দেবো। তাহলে এটাই ছিল আজকে আমাদের প্রবাহ চিত্র অঙ্কন করা কৌশল। অর্থাৎ এই প্রবাহ চিত্রগুলো সবাই কিভাবে একটা চিত্রের মাধ্যমে সমাধান করবো সেটা আজকে আমরা এখানে দেখলাম। এখন পরবর্তী ক্লাসে আমরা কি দেখবো, পরবর্তী ক্লাসে আমরা একটা চিত্রই ব্যবহার করবো, কিন্তু সেখানে আমরা অঙ্কন করতে পারবো 3টি সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয় করতে পারবো, 3টি সংখ্যার মাঝে ছোট সংখ্যা নির্ণয় করতে পারবো, তারপরে লিপ ইয়ারও নির্ণয় করতে পারবো আমরা ওই একই চিত্রের মাধ্যমে। তো পরবর্তী ক্লাসে আশা করি সকলের সাথে পাবো। আজকের ক্লাসে পর্যন্ত থাকলো, ততক্ষণে সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সকলকে।